তারপর ছুকে দেখতে পেয়ে তাড়াতাড়ি নেমে এলো তার সামনে। ইস, এ যে কালো মাছি, এক গোত্রের কুটুম, এরই পেটে কিনা বিধিয়ে দিলাম হুল। কি ভুল, কি ভুল। মৌমাছি তাড়াতাড়ি হুলটা টেনে বের করলো। মৌমাছির মুখে মধু ছিল, তারই একটা ফোঁটা ফেললো ক্ষতের মুখে। মৌমাছি মন্ত্র পড়তে লাগলো। ঘাট হয়েছে ঘাট, 60 60 60, যা রে বালাই যা, একটি ফোঁটা মধু দিলাম ক্ষত সেরে যা। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। গল্প ছুঁ, লিখেছেন হেমেন্দু শেখর জানা, পাঠ অশ্মি ঘোষ। সে অনেক কাল আগের কথা, দুষ্টুমিতে কম যায় না সেও। আজ সকালে তারও মা তাকে বলল, ছি, লজ্জায় ছুঁয়ের কালো মুখ আরো কালো হয়ে গেল। মায়ের মুখে ছি শোনা খুব লজ্জার। অনেক কাল আগের গল্পটা সে জানে। তাড়াতাড়ি বলল, দুষ্টুমিটা কি করলাম শুনি। মা বলল, একটা যে গুনি, সব সময় খাবি বলে ঘ্যান ঘ্যান করছিস, হেতা বসছিস, হোতা বসছিস, ছি। আবার ছি, বলবো না তো কি। মানুষজনের মুখের কাছে ভন ভন করছিস, তাদের পাতে বসছিস, ভাতে বসছিস, আবার কথা। মাথা হেট হয়ে গেল ছুঁয়ের, আর কিছু বলতে পারল না। সামনের হাত দুটো হেট মাথার ওপর তুলে এপাশ ওপাশ দুবার ঘষে নিল। এতে মাথা পরিষ্কার হয়, নতুন নতুন বুদ্ধিও আবিষ্কার হয় অনেক। দুবার ঘষতেই বুদ্ধি চলে এলো একটা। এই সকালবেলাতে পুটুদের রান্নাঘরে এলাহি সব খাবার। পুটুর বোতলে দুধ ঢাললে দুধ পড়ে, বাবার জন্য চা ছাকলে চা পড়ে, এখানে ওখানে বিস্কুটের গুঁড়ো, চিনির দানা। একপাশে সেই মাত্র বাজার থেকে কিনে আনা মাছ, কোনোদিন মাংস। বিস্কুটের গুঁড়ো একটু মুখে দিয়ে চায়ে ঠোঁট ঠেকালে কি ভালোই না লাগে। এই সকাল বেলায় সব আলস্য কেটে যায়, ইচ্ছে করে উড়ে নয় হেঁটে যাই এপাড়া সেপাড়া। তারপর দুধ একটু চেখে মাছ মাংসের গন্ধ গায়ে মেখে নিলেই দিল একদম খুশ। আসার সময় চিনির একটা দানা হাতে করে আনতে পারলে তো কথাই নেই। যা বুদ্ধি! বিচ্ছু ছু আর চোখে মাকে একবার দেখে হুই করে উড়ান দিল। উড়ান দিয়ে শটান চলে এলো একদম পুটুদের রান্নাঘরের জানলায়। পুটুর মা রান্না করে, আর মেঝেতে দুধ, চা, বিস্কুট, চিনি, কত কি। সামনের হাত দুটো মাথায় তুলে দুবার ঘষে নিয়েই ছু জানলা থেকে নেমে এলো বিস্কুটের গুঁড়োর ওপর। ঝুড়ো ঝুড়ো মিহি মিহি গুঁড়ো, বসতে দারুণ একটা গন্ধ পেল নাকে। ছু ঝটপট খানিকটা গুঁড়ো খেয়ে উড়ে এলো চায়ে, ঠিক বাই পুটুর মা। এক্ষুনি আবার হাত নাড়া দেবে না তো? হাত নাড়াকে খুব ভয় ছুঁয়ের। না, এক মনে আলু কাটছে পুটুর মা। ছু চায় মুখ ডুবিয়ে চু চু করে চা খেলো অনেকটা। তারপর মুখ তুলতেই দেখতে পেল লাল পিঁপড়ের ছেলে চিনির একটা দানা নিয়ে যাচ্ছে টেনে টেনে। তক্ষুনি ছু উড়ে এলো সেইখানে, এক হাতে চিনির দানাটা চেপে ধরে বলল, এই তুই কে রে, আমার চিনি নিয়ে যাচ্ছিস? লাল পিঁপড়ের ছেলে ভয় পাবার পাত্র নয়, বলল, তুই কে, আমার চিনি ধরে টানাটানি করছিস? ছু বলল, বটে, জানিস এ চিনি আমার, আমি আগে দেখেছি। লাল পিঁপড়ের ছেলে বলল, ভাগ, এ চিনি আমার, আমি আগে ধরেছি। তাই নাকি? তবে দেখ মজা। ছু উড়ে এসে লাল পিঁপড়ের ছেলেকে মারলো এক ডানার ঝাপড়। লাল পিঁপড়ের ছেলেও কম যায় না, উল্টে যেতে যেতে সে ছুঁয়ের পায়ে দিল এক কামড়। কামড়ে তার বিষ। ছুঁয়ের পা জ্বলে গেল। জ্বলে যেতেই সে রেগে গেল খুব, বলল, বেশ, তবে হোক টানাটানি,
যে জিতবে চিনির দানা হবে তার। যা কথা। লাল পিঁপড়ের ছেলের দাঁতে খুব ধার, সে ধরলো কামড়ে। ছুঁয়ের দু হাতে খুব জোর, সে ধরলো আঁকড়ে। তারপর দুদিক থেকে চলতে লাগলো টানাটানি। হেইও মারো হেইও, হেইও মারো হেইও। কেউ হারে না তো কেউ পারে না। চিনির দানা নড়ে না। পুটুর মায়ের নজরও এদিকে পড়ে না। তিনি রান্না করছেন মুখ ফিরে। টানতে টানতে লাল পিঁপড়ের ছেলের দাঁতে ব্যথা হলো, ছুঁয়ের হাত ভেঙে গেল। তবু চলতে লাগলো টানাটানি, কেউ ছাড়ে না। তারপর চলতে 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 এই খবর জানাজানি হলো কি না কে জানে, সেখানে সা করে উড়ে এলো নীল মাছি। নীল মাছি, সে ডুমো মাছি, মাছিদের সেই নেতা মাছি। গায়ে তার খুব শক্তি। সবাই যে ভক্তি করে তা নয়, বরং ভয় পায়। বড় একটা কাজ ঘেঁষে না কেউ। ভারী কি গলায় সে বলল, এই তোরা কে রে? দুজনের বুকের মধ্যে তখন ধড়াস। টানাটানি থেমে গেল, ভয়ে গা ঘেমে গেল। তারপর দুজনেই নালিশ করতে লাগলো এ ওর দোষ চাপিয়ে। শেষকালে বলল, আপনি বিচার করে দিন, এই চিনির দানা কে পাবে? নীলমাছি খানিক গুম হয়ে ভাবল, তারপর বলল, এ চিনি খাবো আমি, যা ভাগ তোরা। বলেই লাল পিঁপড়ের ছেলের মুখে মারলো এক ঘুষি। ঘুষি খেয়ে সে উল্টে গেল, উল্টে গিয়ে গড়িয়ে গেল। বিপদ দেখে ছু পালাতে যাবে কি, নীলমাছি তাকে মারলো এক ডানার ঝাপড়। ঝাপড় খেয়ে পিঠ তার বেঁকে গেল, মাথা দুবার ঝেঁকে গেল, অন্ধকারে ঢেকে গেল চোখ। প্রাণ বাঁচাতে ছু উড়ে পড়ল, কিন্তু চোখে তার অন্ধকার, দরজা জানলা দেখতে পেল না। তবু কেমন করে যে বেরিয়ে এলো সেও জানে না। বাইরের হাওয়ায় পাক খেলো একবার দুবার, আর তখনই উফ গেছি রে বলেই ছু ছিটকে পড়লো মাটিতে। সারা গাটিতে ধুলো তার মাখামাখি হয়ে গেল। ডাকাডাকি করার শক্তিও আর রইল না। কি হলো কি হলো? না, সে পথে মধু নিয়ে ফিরছিল এক মৌমাছি। চোখ বুজে উঠতে উঠতে ছু ধাক্কা খেয়েছে তারই সঙ্গে। ধাক্কা খেতেই মৌমাছির হুল ফুটেছে ওর পেটে। প্রথমটা তো মৌমাছি ভ্যাবাচাকা খেয়ে গেল, তারপর ছুকে দেখতে পেয়ে তাড়াতাড়ি নেমে এলো তার সামনে। ইস, এ যে কালো মাছি, এক গোত্রের কুটুম, এরই পেটে কিনা বিধিয়ে দিলাম হুল। কি ভুল কি ভুল। মৌমাছি তাড়াতাড়ি হুলটা টেনে বের করলো। ছু তখন নড়ে না চড়ে না। মৌমাছির মুখে মধু ছিল, তারই একটা ফোঁটা ফেললো ক্ষতের মুখে। এক পলক, দু পলক, দুই আর দুয়ে চার পলক, চার দুগুণে আট। মৌমাছি মন্ত্র পড়তে লাগলো। ঘাট হয়েছে ঘাট, 60 60 60, যা রে বালাই যা, একটি ফোঁটা মধু দিলাম ক্ষত সেরে যা। মধু হলো মৌমাছিদের ওষুধ। তার উপর মন্ত্র পড়েছে, ছুঁয়ের ব্যথা তক্ষুনি মরে গেল। ঘা সেরে গেল, চোখের আধার কেটে গেল। সে চাইল স্পষ্ট করে। মৌমাছি বলল, খুব লেগেছে না রে, কিছু মনে করিস না, নে একটু মধু খা। সামনেই পড়েছিল একটা তেঁতুল পাতা, তার উপরে এক ফোঁটা মধু দিল মৌমাছি। ছুঁয়ের আনন্দ আর ধরে না, খেতে খুব ভালোবাসে সে। এক নিঃশ্বাসে খেয়ে ফেললো সব মধু। দুহাত দিয়ে মুখ মুছে বলল, কি সুন্দর, কি মিষ্টি, এমন জিনিস আমি কখনো খাইনি, কোথায় পাও তোমরা? মৌমাছি বলল, ফুলে। ফুলে? ফুল কি? ছু জানে না। কি করে জানবে? কালো মাছিরা যে কখনো ফুলের কাছে যায় না। মৌমাছি বলল, খুব অবাক হলি দেখছি, এমন মধু আমাদের ঘরে কত, ফুল থেকে এনে ঘরে জমিয়ে রাখি। ঘর? তোমাদের ঘরও আছে? আছেই তো, ঘরে আমাদের রানী আছে, রাজা আছে, রাজার অনেক সৈন্য আছে। হঠাৎ ছুঁয়ের মন খারাপ হয়ে গেল খুব। বলল, জানো, আমাদের ঘর নেই। আমরা থাকি আজ এ ডালে তো কাল ও ডালে, কোনো দিন এ গাছে
তো কোনোদিন ও গাছে, আবার কোনোদিন এ পাড়ায় তো কোনোদিন ও পাড়ায়। আমাকে তোমাদের ঘর দেখাবে? মৌমাছি বলল, দেখাতে তো পারি, তবে রানীর অনুমতি চাই। আমরা তারই কথা মেনে চলি। চল বলে দেখি। মৌমাছি আর কালো মাছি উড়ে পড়ল। পাড়া পেরিয়ে জাম গাছ, তা পেরিয়ে কাঁঠাল, কাঁঠাল পেরিয়ে সজনে, দেবদারু, তাদের পাশে তাল, নারকেল, সুপুরি, সেগুলো সব বাইরে রেখে তারা এলো আম গাছের মগ ডালে। মৌমাছি বলল, ওই দেখো আমাদের ঘর, ওকে বলে চাক। তুই এখানে বসে থাক, আমি রানীর অনুমতি নিয়ে আসি। মৌমাছি উড়ে গেল চাকে। খানিক পরে ফিরে এসে বলল, চল, তোর ভাগ্য ভালো, রানী অনুমতি দিয়েছে, তবে শুধু বারমহল দেখার। ছুকে নিয়ে মৌমাছি চাকের কাছে আসতেই দরজার প্রহরীরা সরে গেল। সেখান দিয়ে ঢুকে পড়ল দুজনে। সামনেই বারমহল। মৌমাছি বলল, দেখ, এই হলো আমাদের ঘর। ছু অবাক হয়ে দেখতে লাগলো মৌমাছিদের ঘর, সারি সারি, শত শত। এমন ঘর সে কখনো দেখেনি। বলল, আমি একবার ঢুকবো? মৌমাছি বলল, ঢোক। ছু সামনের একটা ঘরে ঢুকে পড়ল। দুবার হাঁটলো, এ মাথা ও মাথা, তারপর বসলো, তারপর উঠে দাঁড়ালো। বাহ, কি সুন্দর ঘর! রোদের এখানে তাপ নেই, ঝড়ের এখানে ঝাঁজ নেই, বৃষ্টি হলে ছাট নেই। বলল, আমাকে এমন ঘর বানাতে শিখিয়ে দেবে? মৌমাছি বলল, এমন ঘর তুই কি করে বানাবি? এর জন্য তো মোম চাই, মোম তৈরির শিক্ষা চাই, তারপর সেই তৈরি মোমে ঘর বানানোর বুদ্ধি চাই। তাহলে ঘর বানাতে হয় নিজের মতো করে। দেখিসনি লাল পিঁপড়েরা ঘর করে মাটির তলায়, কাঠ পিঁপড়েরা কাঠ ফুটো করে? তেমনই একটা উপায় বের করতে হবে তোকেই। উপায়? ছু কেমন আনমনা হয়ে গেল। দূরের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল খানিকক্ষণ। তারপর মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল, উপায় সে একটা বের করবেই, ঘর একটা বানাবেই। আর সেই ঘরে থাকবে সে, মা, বাবা, দিদি আর ভাই। আর এডাল ওডাল, এগাছ ওগাছ সে করবে না। তারপর তারা সবাই মিলে খুঁজতে বেরোবে ফুল। মৌমাছিদের মতো ফুলের থেকে মধু আনবে। লোকের বাড়ি বাড়ি আর এঁটো কাটা নোংরা জিনিস খাবে না। এসব ভাবতে ভাবতে ছু ফিরে এলো। মা দেখলো তার দুষ্টু ছু কেমন শান্ত হয়ে গেছে। দিন রাত সে কি যেন ভাবছে আর ভাবছে। আসলে ছু কিন্তু ভেতরে ভেতরে ছটফট করছে অনেক 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 কিছু সৃষ্টি করার স্বপ্নে। নোয়ার গল্প জাহাজ আপনার মনের বন্দরে। আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।